একটা মামলা দেখলাম, মির্জা আব্বাস মামলা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে, মানহানির মামলা। মানহানির মামলার পরিণতি খুব ভালো বাংলাদেশে, সেটা বলা যায় না। এগুলি শেষ পর্যন্ত আর ঝুলে যায় বা এর কোনো পরিণতি দেখা যায় না। কিন্তু গত 1 মাস 1.5 মাস ধরে যে ভয়ঙ্কর একটা অশ্লীলতা, কুরুচি এবং এক অস্থিরতা তৈরি করে রাখছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি বারবার বলেছি, এই কালচার যদি ধীরে ধীরে বাড়তে থাকে এবং এটা প্রশ্রয় পায়, এটা যদি বন্ধ না হয়, একটা ভয়ঙ্কর সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। সিনিয়র জুনিয়র বলে কোনো কথা থাকবে না, কারোর মান সম্মান বলে কোনো কথা থাকবে না। সবাই একটা সংকুচিত থাকবে, এক ধরনের অসভ্যতার এবং বেয়াদবির একটা সন্ত্রাস সেটা পরিচালিত হবে এবং সবাই সংকুচিত হবে। যার যার মান সম্মান নিয়ে সে সবসময় আতঙ্কিত থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারি পুরো নির্বাচনী প্রচার অভিযানে সেই কাজটি করেছে। আমি অবাক হচ্ছিলাম যে দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে পাবলিক প্রোটেস্ট করছে, বিক্ষুব্ধ হচ্ছে যে আপনি কোথার থেকে আসছেন, কি বলতেছেন, আপনি বাড়ি কোথায় আপনার। তারপরও নাসিরউদ্দিন পাটোয়ারিকে দমানো যাচ্ছে না এবং এটাকে কেন্দ্র করে বেশ একটা অংশের মধ্যে উচ্ছ্বাসও দেখলাম, সমর্থনও দেখছি। আপনি দেখবেন যে মানে সিনেমা হলগুলোতে আগে দেখতাম, এখনো হয়তো তাই, জানি না, যখন নাকি খুব অশ্লীলতায় ভরপুর যে সমস্ত চলচ্চিত্র আসতো, তখন হল ভর্তি হয়ে থাকতো। আর রুচিশীল কোনো সিনেমা যদি আসতো, হলে দর্শক পাওয়া যেত না। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ওই যে অশ্লীল যেই চলচ্চিত্র যারা নির্মাণ করতেন বা চালাতেন, তাদের সেই চলচ্চিত্রগুলো যেমন জনপ্রিয় হতো, নাসিরউদ্দিন এখন ঠিক সেই ধরনেরই তার জনপ্রিয়তা। এখানে কোনো বুদ্ধিদীপ্ত কোনো কথাবার্তা নেই। একসময় দেখেন মামুনুর রহমান মান্না, তারপরে আখতারুজ্জামান, যারা ডাকসুর ভিপি জিএস ছিলেন, খন্দকার ফারুক, আমার মনে আছে আনোয়ারুল ইসলাম, সেই সময়ের যারা 90-এর দশকের ছাত্র রাজনীতি করতেন, তাদের বক্তৃতা মানুষ দাঁড়ায় দাঁড়ায় শুনতো, ছাত্ররা শুনতো, যে সেখান থেকে জ্ঞান আহরণ করত। আর এদের কাছ থেকে হচ্ছে বেয়াদবি শিক্ষা ছাড়া, কিভাবে মানুষকে অসম্মান করা হয়, অপদস্থ করা হয়, এগুলো ছাড়া আর কিচ্ছু না। এমনকি দেখলাম যে এমনভাবে সঞ্চারিত হয়েছে, হাসনাত আবদুল্লাহ তার ছোট বাচ্চাকে নিয়েও বলাচ্ছে যে মির্জা আব্বাস চান্দাবাজ। মানে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে যদি এইভাবে টার্গেট করা হয় এবং এইভাবে বয়ান তারা নিজেরা দিচ্ছে, সন্তানকেও শেখাচ্ছে, তাহলে বোঝেন যে কত ভয়াল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এই প্রজন্ম বেড়ে উঠছে। আমরা এই প্রজন্মের উপরে আস্থা রেখেছিলাম যে তারা একটা পরিবর্তন করছে এবং আমরা অনুপ্রাণিত হয়েছিলাম। সেই জুলাইয়ের চেতনাটাকে তারা কিভাবে টুকরো টুকরো করে শেষ করে দিল, ধ্বংস করে দিল, বেয়াদবি, দুর্নীতি, নানান রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে এখন তো পুরা যে জামাতের কলেজে ঠাঁই দিছে। এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস এদেরকে পৃষ্ঠপোষকতা করছে, এখন জামাতের কাছে যে আশ্রয় নিছে, অন্তত তারা মনে করতেছে যে তারা আর নিরাপদ না, কারণ তারা নিজেদের শক্তিতে আর বলিয়ান হইতে পারেনি। এখন তারা ওই বড় আশ্রয় ধরছে জামাত ইসলাম। এর আগে ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বলে বলিয়ান হয়ে তারা সারা বাংলাদেশে মব চালাইছে, সারা দেশে তারা সফর করছে একদম সরকারি প্রোটোকল নিয়ে। এখন তো সেই দিন নেই। এখন তারা সেই কারণে তারা ভাবছিল যে জামাত ক্ষমতায় আসবে, তাহলে তো আর পাইকে। এখন দেখছে যে ক্ষমতায় আসতে পারেনি, এখন ওই বড় রাজনৈতিক দলের আশ্রয়ে আশ্রিত হয়েছে। কিন্তু তাদের ওই যে বয়ানগুলো, বেয়াদবিগুলো, সেগুলো অব্যাহত রাখছে। এখন মির্জা আব্বাসকে মানহানি করার অভিযোগ করা মামলায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলার আবেদন করেন।
আদালত মামলাটি গ্রহণ করে এই সমন জারি করেন। ঢাকার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এই তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। আমি একটা কথা বলি, বিএনপি এখন পর্যন্ত শান্তশিষ্ট মনে হচ্ছে, কিন্তু বিএনপি তো বুঝতে পারছে যে এই জামাত, এই এনসিপি তাদেরকে ছাড় দেবে না। বিএনপি এখন পর্যন্ত তার একটা মধুচন্দ্রিমা আছে, সেই সময়টা পার করতেছে, কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু থাকবে না। এইটা যখন থাকবে না এবং যখন নাকি খুব পয়েন্ট টু পয়েন্ট যখন নাকি ধরা শুরু করবে বিএনপি, তখন কিন্তু খবর আছে অনেক কিছু, এটা বলে রাখলাম।